আর বাধা থাকলো না ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের গ্রেফতারিতে। সমস্ত অন্তর্বর্তী রক্ষা কবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত জানিয়ে দিয়েছে গত 18 মে যে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিয়েছিল সেটাও প্রত্যাহার করা হচ্ছে। 2019 সালে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আদালতে রক্ষা কবচ পান ফলতার তৃণমূল নেতা। রক্ষা কবচের মেয়াদ শেষ হচ্ছে বুধবারই। এই অবস্থায় মঙ্গলবার ফের কলকাতা হাইকোর্টে ওঠে মামলা, কিন্তু আইনজীবীরা না থাকায় মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। এরই সঙ্গে ফলতার পুনর্নির্বাচনের আগে হাইকোর্ট থেকে আরেকটি রক্ষা কবচ পেয়েছিলেন জাহাঙ্গীর। সেই মামলায় রিপোর্ট জমা দেয় পুলিশ। রিপোর্ট দেখে বিচারপতি পার্থসারথী সেনের পর্যবেক্ষণ, মামলাকারীকে ভোটের জন্য অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তিনি এফআইআর খারিজের আবেদন জানাননি। উল্লেখ্য, মোট 7টি এফআইআর দায়ের হয়েছিল ফলতার তৃণমূল নেতা পুষ্পা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে আগেভাগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। প্রাথমিক স্বস্তি মিললেও এবার রক্ষা কবচ উঠে যাওয়ায় অস্বস্তি বাড়ল জাহাঙ্গীরের। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে যোগীরাজ্যের সিংহাম আইপিএস অজয় পাল শর্মার সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্লু আইড বয় জাহাঙ্গীর খান। নিজেকে পুষ্পা হিসেবে দাবি করেছিলেন। পরবর্তীতে ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের মাত্র 36 ঘন্টা আগে ভোটের লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জাহাঙ্গীর। গণনায় দেখা যায় বিজেপি প্রার্থী 1 লাখের বেশি ভোটে জিতলেও নিজের বড়াই করা জাহাঙ্গীরের প্রাপ্ত ভোট 5 অঙ্কও ছুঁতে পারেনি। বাজেয়াপ্ত হয় তার জামানত। নিউজ টাইম।